প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সুজি আর গাজর দিয়ে লাড্ডু বা মিষ্টি। গাজর দিয়ে নানান রকম রেসিপি তৈরি করা যায়। আমি কয়েক রকম রেসিপি ট্রাই করেছি। সব রেসিপিগুলোই কিন্তু খেতে খুবই মজা। তাই ভাবলাম আমি আজকে শবে বরাত উপলক্ষে গাজর আর সুজি দিয়ে লাড্ডু বা মিষ্টিটা তৈরি করব। এটাকে আবার হালুয়াও বলা যেতে পারে। এই মিষ্টিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। বিশেষ করে শবে বরাতে সবাই কিন্তু কিছু না কিছু মিষ্টি জিনিস তৈরি করে। আমি আজকে গাজর আর সুজি দিয়ে এই মিষ্টিটা তৈরি করলাম। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা সুজি আর গাজর দিয়ে মিষ্টিটা তৈরি করব। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গাজর। গাজরটাকে আমি অফ ক্যামেরাতে খোসাগুলোকে ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি চুলায় আগে থেকে পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এরপর ফুটন্ত পানিতে আমি গাজরগুলোকে দিয়ে 2 মিনিট পর্যন্ত বয়েল করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাজরটা আমার বয়েল করা হয়ে গেছে 2 মিনিট পর্যন্ত। এরপর আমি গাজরটাকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে এর কুকিং প্রসেসটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে আর গাজরের কালারটা একদম সুন্দর থাকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ঠান্ডা পানিতে আমি গাজরগুলোকে ভিজিয়ে রেখে এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা ব্লেন্ডার জারে গাজরগুলোকে দিয়ে একটু দানা দানা টাইপ করে ব্লেন্ড করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাজরগুলোকে আমি একটু দানা দানা করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি চলে যাব রান্নার মূল প্রসেসে। চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি। এরপর আমি সুজিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লালচে টাইপ করে ভেজে নেব। এই পর্যায়ে চুলা আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রাখতে হবে, না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুজিগুলোকে আমি একটু লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর আমি সুজিগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপর সে একই প্যানে দিয়ে দেব 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে নেওয়া কাঠবাদাম, দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাজু বাদাম। এরপর আমি দুটো বাদামই কিছুক্ষণ নেড়ে ছেড়ে একদম মুচমুচে করে ভেজে নেব। বাদামটা কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাদামটাকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এরপর আমি বাদামটাকে উঠিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব আরও 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 4 টুকরো দারুচিনি, দিয়ে দেব 4টা ফাটিয়ে নেওয়া এলাচ। এরপর দিয়ে দেব একটা ছেঁড়া তেজপাতা। এরপর গোটা গরম মশলা সুন্দর একটা স্মেল আসলে এরপর আমি দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া গাজরের পেস্ট। এরপর গাজরের পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঘিয়ের সাথে পেস্টটাকে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাজরের পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর ব্রাউন সুগার আর গুঁড়ো দুধটাকে নেড়ে ছেড়ে গাজরের পেস্টের সাথে মিক্স করে নেব আর মিক্স করতে করতে রান্না করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিনি আর গুঁড়ো দুধটা দেওয়ার ফলে গাজরের মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাজরের পেস্টটাকে আমি গুঁড়ো দুধ আর চিনির সাথে নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি আর এটা একটু ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব
আগে থেকে ঘিয়ে ভাজা সুজি। এরপর সুজিটা দিয়ে আমি সাথে সাথে নেড়ে ছেড়ে সুজিটাকে মিক্স করে নেব গাজরের পেস্টের সাথে। এ পর্যায়ে আমি দিয়ে দেব মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো লবণ। অনেকে মিষ্টি জিনিসে লবণটা খেতে চায় না, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লবণটা দিয়ে আমি কিছুক্ষণ লবণটাকে মিক্স করে নেব আর সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে আরও একটু রান্না করে নেব। এরপর এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ঘিয়ে ভাজা বাদাম আর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর বাদাম আর ঘিয়ের সাথে আমি নেড়ে ছেড়ে হালুয়াটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে হালুয়া থেকে ঘিটা ছেড়ে দেয়। তাহলেই বুঝতে পারবেন যে আপনার মিষ্টি হালুয়া বা লাড্ডুর জন্য পারফেক্ট হালুয়া তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হালুয়া থেকে ঘিটাও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব উপর থেকে অল্প একটু বাদাম। এরপর আমি হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে মোটামুটি ঠান্ডা করে নেব। এরপর আমি মিষ্টি বা লাড্ডুর উপরে দেওয়ার জন্য একটু মাওয়া তৈরি করে নিচ্ছি। মাওয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। এরপর ঘিটা গুঁড়ো দুধের সাথে মিক্স করে নিলেই মাওয়াটা তৈরি হয়ে যাবে। আপনাদের হাতের কাছে মাওয়া না থাকলে এভাবেও নিজে ঘরে মাওয়াটা তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হালুয়াটাকে আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। কুসুম গরম থাকা অবস্থায় আমি উপরের দিকে দিয়ে দেব আগে থেকে তৈরি করে নেওয়া মাওয়া। এভাবে উপরের দিকে মাওয়াটা দিলে লাড্ডু বা মিষ্টি তৈরি করার সময় মাওয়াটা ভিতরে যায় আর খাওয়ার সময় মুখে এই মাওয়াগুলো পড়লে খেতে কিন্তু খুবই মজা লাগে। এরপর দিয়ে দেব ঘিয়ে ভাজা 3 রকমের বাদাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হালুয়াটাকে আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। কুসুম গরম থাকা অবস্থায় আমি মিষ্টিগুলা তৈরি করে নেব। মিষ্টিগুলোকে আমি আজকে গোল সাইজে তৈরি করে নেব। এখানে আমি অল্প একটু হালুয়া নিয়ে হাতের উপরে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির মতো করে গোল শেপ দিয়ে দেব। এখন দোকানে নানান রকমের মিষ্টি পাওয়া যায়, আমি চেষ্টা করেছি একদম দোকানের মতো করে এই মিষ্টিটাকে তৈরি করে নিতে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা মিষ্টি বা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। এরপর এই একই নিয়মে আমি বাকি মিষ্টিগুলোকেও তৈরি করে নেব। মিষ্টিটা তৈরি করার পর আমি উপরে দিয়ে দেব আগে থেকে তৈরি করে নেওয়া মাওয়া। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাওয়াটা দেওয়ার ফলে লাড্ডু বা মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে একদম দোকানের মতো লাড্ডু তৈরি করেছি। এই লাড্ডুটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। এখন বাজারে হরেক রকমের মিষ্টি পাওয়া যায়, যে কোনো অনুষ্ঠানে সার্ভ করা যায়। এই মিষ্টিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই গাজরের মিষ্টি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।